আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একজন ভাই মেসেঞ্জারে আমাকে নক দিছেন। আপনারা ইতিমধ্যে মেসেজটা দেখতে পাচ্ছেন। ভাবলাম বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি। তো উনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা কমপ্লিট করছেন। তো উনি বর্তমানে প্রাণ হারা ফেলে আছেন অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে আর কি। তো যাই হোক, ওনার ওইখানে দায়িত্ব প্রোডাকশন সেক্টরের ওনার দায়িত্ব, ওইখানে কোনো ডিপার্টমেন্ট রিলেটেড কোনো কাজ না। তো উনি অলরেডি নারায়ণগঞ্জ ইপিজেডের মধ্যে তো অনেকগুলো কোম্পানি ফ্যাক্টরি থাকে। তো যাই হোক, একটা কোম্পানি থেকে হয়তো উনি অফার পাইছে ইলেকট্রিশিয়ান হিসেবে, ঠিক আছে। তো উনি নক দিছে যে এই প্রোডাকশন থেকে ইলেকট্রিশিয়ান ভালো যাওয়াটা ঠিক হবে কিনা। তো দেখেন, এখানে আসলে কেরিয়ারটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। কে কোথায় যাবে না যাবে, তারপরও ভালো মন্দ তো আছেই। তো দেখেন, আপনি যেহেতু প্রোডাকশনে আছেন, তো আপনি প্রোডাকশনও কিন্তু কেরিয়ার আছে। কারণ ওয়ার্ল্ডে বা বাংলাদেশে যতগুলো সবাই কিন্তু প্রোডাকশনের উপর নির্ভরশীল, ঠিক আছে। প্রোডাকশনও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেমন কোয়ালিটি কন্ট্রোল বা প্রোডাকশন সেক্টরে, যেমন যে মেশিনগুলোতে আপনি দেখাশোনা করেন বা যে মেশিনগুলো আপনার সামনে, ওগুলারও কিন্তু এক একটা মেশিনই সবগুলো কিন্তু বাইরে থেকে আসা, ঠিক আছে। তো এমনও ওই মেশিনগুলো যদি আপনি ভালোভাবে কাজ পারেন, বুঝেন, তাহলে এটাও কিন্তু একটা সুযোগ আছে অন্যান্য জায়গায়। আমরা দেখেছি প্রাণ হারা ফেলে চাকরি করে অনেকে ভালো ভালো জায়গায় বর্তমানে চাকরি করতেছে, ঠিক আছে। তো এখানে আবার আরেকটা বিষয়, আমাদের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে আবার টাকা কম। কিভাবে টাকা কম? যেমন মেকানিক্যালে যারা আছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে দেখেন, 1-2 বছর অভিজ্ঞতা হইলেই আরেকটা গার্মেন্টসে গেলে 30-35-40 হাজার টাকা ব্যাপার না। চোখের সামনে অনেকজনকে দেখেছি যে ইলেকট্রিক্যাল বাদ দিয়ে ইলেকট্রিক্যালে কাজ করতো, এখন ওইটা বাদ দিয়ে টাকার জন্য মেকানিক্যাল সাইডে কাজ শিখছে, এদিকে ক্যারিয়ার শুরু করছে। অনেকেই আছে, অনেক গল্প আমাদের কাছে আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এখন আপনি যদি প্রোডাকশনে কেরিয়ার করতে চান তাহলে করেন। আপনার যদি ভালো না লাগে যে না, আমার প্রোডাকশন ভালো লাগে না, আমি আমার ডিপার্টমেন্টে কাজ করব, হাতে প্র্যাকটিক্যালি আমি কাজ করব, তাহলে আপনি ইলেকট্রিশিয়ানে যাইতে পারেন, ঠিক আছে। কারণ আপনি যদি ওইখানে কাজটা শিখতে পারেন, হয়তো আপনি যেহেতু ডিপ্লোমা করা আছে, আপনি ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি পরবর্তীতে ভালো অবস্থানে যাইতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। তো এটা দেখেন, যদি ডিপার্টমেন্ট যদি আপনার আগ্রহ থাকে যে আমি কাজ শিখবো, কারণ অনেকে আছে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমি কেন ইলেকট্রিশিয়ানের পজিশনে চাকরি করব, কাজ করব, আমার তো আরও অনেক কিছু। হ্যাঁ, ঠিক আছে, আপনার যেহেতু এডুকেশন আছে, এখন মানুষ ছোটো থেকেই তো বড় হয়, তাই না। এখন আপনি যদি প্রথমেই যদি বড় কিছু চান, তাহলে সেটা আলাদা বিষয়। যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদেরকে রোড লেভেল থেকে ডি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। তো যাই হোক, এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনার উপর, আপনি কী করবেন। কিন্তু আমি সাজেশন করব, যদি আপনি আপনার প্রোডাকশন থেকে এটা ঠিক আছে, ইলেকট্রিশিয়ান এখানে আপনি কাজ করবেন, কাজ শিখবেন, নিজ ডিপার্টমেন্টে আস্তে আস্তে আগাবেন, এটা ঠিক আছে আপনার জন্য। এখন সিদ্ধান্ত নেন, আপনি প্রোডাকশনও থাকতে পারেন, আবার ইয়েতেও থাকতে পারেন, ইলেকট্রিশিয়ান আপনার ডিপার্টমেন্টও আসতে পারেন। অ্যান্ড বাকিটা হচ্ছে আপনার উপর। কিন্তু আমি সাজেশন করব যে যেহেতু আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে আপনার এখানে পরিশ্রম আছে, অনেক কথা শুনতে হবে, মাঝে মাঝে আপনার কিন্তু খারাপ লাগবে যে আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি কেন ইলেকট্রিশিয়ানে আসছি। বা ইলেকট্রিশিয়ানের কাজ এখানে মই ধরতে হবে, মইয়ের উপরে উঠতে হবে, মই নিয়ে টানাটানি করতে হবে, তারপর হচ্ছে আপনার ধুলাবালুর মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেকেই দেখা গেল আপনার থেকে জুনিয়র, সে আপনাকে কথা বলবে। কারণ আমরা দেখি ফ্যাক্টরিগুলোতে যারা ইলেকট্রিশিয়ান আছে, বেশিরভাগ জায়গায় 8 পাস, এসএসসি পাস এরকম। তো এগুলো আপনার সহ্য করার মতো ক্যাপাসিটি থাকা লাগবে, ঠিক আছে। তারপর মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে আবার দেখলাম ডিপ্লোমা বা বেচিরা বিভিন্ন ইলেকট্রিশিয়ান হিসাবে আছে, ওইটা হচ্ছে কাজের পরিবেশের ওপর, ঠিক আছে। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা করেন, কারণ আপনি ইলেকট্রিশিয়ানে আসলে আপনি সামনে আগাইতে পারবেন, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, প্রোডাকশনও ধরেন আমাদের অনেকেই আছেন 3-4 বছর 5 বছর হয়ে গেছে প্রোডাকশন সেক্টরে, ওনার ভালো লাগে না, এখন সে ডিপার্টমেন্টে আসতে পারতেছে না, কারণ তার 5 বছর প্রোডাকশনে চলে গেছে। এখন তার জন্য ডিপার্টমেন্টে আসাটা খুব চ্যালেঞ্জিং। কোম্পানিগুলো যখন সিবি দেখবে, এই উনি তো 5 বছর প্রোডাকশনে ছিলেন, তো উনি মেনটেন্যান্সে এসে কী করবে, তখন কিন্তু আপনি ফ্রেশার। এজন্য সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটা রেকর্ড করলাম যাতে করে এরকম প্রশ্ন যদি পরবর্তীতে কেউ করে এখান থেকে যেন উত্তরটা পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।